আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে চুলায় তৈরি স্পঞ্জি কেক কিভাবে তৈরি করে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। কেকটি আপনি যেমন মনে চায় তেমনই ভাঁজ করতে পারবেন, তাতে কোনো রকম ভেঙে যাবে না, কোনো রকম চুপসে যাবে না। তো আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চলে যাচ্ছি রেসিপিতে। সেজন্য আমি এখানে 2টি ডিম নিয়েছি। ডিম থেকে কুসুম 2টি আলাদা করে নিচ্ছি। আমি হাত দিয়ে এরকম কুসুম 2টি আলাদা করে নিচ্ছি। আপনারা চাইলে স্পুন দ্বারাও আপনারা এই কুসুম 2টি তুলে নিতে পারেন। আমার কাছে এভাবে ইজি মনে হয়েছে, তাই আমি হাত দিয়েই কুসুম 2টি তুলে নিচ্ছি। কুসুম 2টি তুলে নেওয়া হয়ে গেলে আমি একটি সাইডে রেখে দিচ্ছি। তারপরে ডিমের সাদা অংশটুকু আমি একটি ইলেকট্রিক বিটার দ্বারা বিট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা হ্যান্ডউইচ অথবা কাঁটা চামচ দিয়ে করে নিতে পারেন, তবে হ্যান্ডউইচ অথবা কাঁটা চামচ দিয়ে করতে গেলে সময়টা কিন্তু একটু বেশি লাগে, তাই আমি ইলেকট্রিক বিটার দ্বারা বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করার পরে এরকম একটু সাদা যখন ফেনা চলে আসবে তখন আমি এর ভেতরে দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনিটা একবারে দিব না, অল্প অল্প দিয়ে আমি চিনিটা বিট করে নিচ্ছি। এই চিনিটা কিন্তু আমি মেপে দেইনি, আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা কমিয়ে কিংবা বাড়িয়ে আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারেন। এখন বাকি যে চিনিটুকু ছিল সেটাও আমি দিয়ে বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করার পরেই এরকম অবস্থা চলে এসেছে। এখন আমি এর ভেতরে কুসুম 2টো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা একটু বিট করে নিচ্ছি। আমি কিন্তু আজকে এই কেকের ভেতরে কোনো রকম তেল ইউজ করব না, যেহেতু এটা স্পঞ্জি কেক, তাই স্পঞ্জি কেকের ভেতরে তেল ইউজ না করলেই ভালো হয়। ব্যাটারটি বিট করা হয়ে গেছে। আমি এখন একটি চালনি দ্বারা শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। সেজন্য আমি একটি চালনি দিয়েছি, এর উপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। 1/2 কাপ ময়দা থেকে আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব এখন 1/2 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা। এখন যে অর্ধেকটা রেখেছিলাম ময়দা সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে আমি একটু আলতো হাতে এই শুকনো উপকরণগুলো ব্যাটারের সাথে মিশিয়ে নিব। মেশানো কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, বেশি চাপাচাপি করা যাবে না, খুব আলতো হাতে এটা মিশিয়ে নিতে হবে। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সর্বপ্রথমে আপনি পেয়ে যান এবং আপনি সর্বপ্রথমে ভিডিওটি দেখতে পান। ব্যাটারটি মিশানো হয়ে গেছে। আমি এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা যদি আপনাদের ঘরে না থাকে তাহলে কিন্তু আপনারা 1 টিস্পুন লেবুর রস দিয়ে দিতে পারেন। ভ্যানিলা এসেন্স অথবা লেবুর রস দিলে ডিমের যে এক্সট্রা একটা গন্ধ আছে সেই গন্ধটা চলে যায়, তবে লেবুর রসের পরিবর্তে ভ্যানিলা এসেন্সটা দিলে একটু বেশি ভালো হয়, গন্ধটা অনেক ভালো আসে। কেকের ব্যাটারটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি এখন এটা সাইডে রেখে দিচ্ছি, আর এরকম একটি বাটিতে পেপার কেটে রেখেছিলাম সেটা বসিয়ে দিয়েছি, আর 4-5টা তেল ব্রাশ করে নিয়েছি। এখন এই বাটির ভেতরে সম্পূর্ণ ব্যাটারটা তুলে নিচ্ছি। ব্যাটারটি তুলে নিয়েছি, এখন একটু এরকম করে ট্যাপ করে নিচ্ছি, আবার এরকম একটি টুথপিক দ্বারা ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে করে কোনো রকম লাঞ্চ না থাকে ভেতরে। ব্যাটারটি আমি আবারও একটু ট্যাপ করে চুলাতে বসিয়ে দিচ্ছি। চুলাটা কিন্তু আগে থেকেই আমি লো হিটে 10 মিনিট জাল করে রেখেছিলাম, প্রিহিট করে রেখেছিলাম। এটার ভেতরে আমি এখন কেকটা বসিয়ে দিব। কেকের মলটা আমি মাছ বরাবর বসিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 25 মিনিটের জন্য। এখন ঢাকনাতে যে ছিদ্রটি রয়েছে সেই ছিদ্রটি আমি একটি টিস্যু দ্বারা বন্ধ করে দিচ্ছি, যাতে করে কোনো রকম স্টিম বাহিরে না বের হতে পারে। আর এই কেকের উপরে যদি সুন্দর একটি কালার পেতে চান তাহলে কিন্তু নিচে এরকম 2টি কাগজ দিয়ে দিবেন, তাতে করে উপরে কিন্তু খুব ভালো একটা কালার আসবে, আর কালারটি দেখতেও কিন্তু খুবই ভালো লাগবে। ফিরে আসছি 20 মিনিট পরে। দেখুন কেকের উপরে কিন্তু খুব ভালো একটা কালার চলে আসছে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে কেকটা একটু চেক করে নিচ্ছি একটি টুথপিক দ্বারা, যে কেকটার ভেতরে কোনো রকম কাঁচা রয়েছে কিনা, পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। টুথপিকটি কিন্তু একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা একেবারেই হয়ে গেছে। এখন আমি এটা তুলে নিয়েছি, 10 মিনিটের জন্য ঠান্ডা করে নিচ্ছি, তারপর আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন কেকটা কিন্তু একটু চুপসে যায়নি। আমি এখন ছুরি দ্বারা 4-5টা কেটে কেকটা তুলে নিচ্ছি। ভিউয়ার্স, আমার চ্যানেলে কিন্তু আরও অনেক মজার মজার রেসিপি দেওয়া আছে, চাইলে কিন্তু আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আশা করছি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে।
কেকটা আমি তুলে নিয়েছি। এখন যে উপরে যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটা আমি তুলে নিচ্ছি। কেকের কালারটা কিন্তু চারপাশটা খুবই সুন্দর এসেছে। আপনারা যদি কেক তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই কাগজ দিয়ে তারপরে কেকটা তৈরি করবেন, তাহলে সুন্দর এরকম একটি কালার চলে আসবে। দেখুন কেকটা কিন্তু খুবই স্পঞ্জি হয়েছে। আর আমার মনে হয় না অন্য কোনো রেসিপিতে এরকম স্পঞ্জি কেক তৈরি হয়েছে। আমি খুব সহজভাবে আপনাদের সঙ্গে তুলে ধরেছি এই কেকের রেসিপিটা। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। এখন কেকটা একটু কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন কেকের ভেতরটা কতটা স্পঞ্জি দেখাচ্ছে। আর আপনি যেমন মনে চায় তেমন করে এই কেকটি ভাঁজ করে নিতে পারবেন, একটু ভেঙে যাবে না। এরকম স্পঞ্জি কেক কিন্তু বার্থডেতে তৈরি করা হয়। আপনারা চাইলে এই কেকটি কিন্তু বার্থডেতেও ইউজ করতে পারেন। দর্শক, আমার আজকের এই কেকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমি আরও কাজের উৎসাহ পাই। আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সর্বপ্রথমে আপনি দেখতে পান। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।